আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছে? আমি তো আর মনে করেন যে সবসময় অনলাইনে কথা টথা বলি না, বা আমার তত একটা অভ্যাস নাই, ঠিক আছে? তো আজকে দুইটা দিন দুইটা দিন ধরে এইচএসসি পরীক্ষা নিয়ে যে একটা অবস্থা চলতেছে। তুমি একটা নগণ্য মানুষ, অতি উচ্চশিক্ষিত না, কিন্তু আল্লাহ জ্ঞান বুদ্ধি দিছে, ঠিক আছে? বিবেক বুদ্ধি দিছে। এই যে আন্দোলনগুলো হচ্ছে, আপনাদের কি মনে হয়, ওরা কি আসলে শিক্ষিত, বা ওরা স্টুডেন্ট এরকম মনে হয়? ওদের আচরণে বা ওদের বিহেভিয়ারে কি আপনারা এমন মনে করেন যে ওরা শিক্ষিত? শিক্ষিত কথাবার্তা কেমন হতে পারে? মূলত এটা হচ্ছে আমার একটা কোয়েশ্চেন। আরেকটা হচ্ছে যে আপনার, এই যে আপনার রাস্তাঘাটে নাইমা যেগুলো করে, একটা সময় হাসিনার জন্য নামছে। ওই সময় আপনার সারা বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ ছিল, ঠিক আছে? তো ওই সময় যে কোনো জিনিস করলে, এটা হাসিনার বিপক্ষে করলে, এটা মানুষ গ্রহণ করতো যে এটা ঠিক আছে। এখন যে যে কোনো বিষয় নিয়ে, যে কোনো একটা কিছু নিয়ে আন্দোলন, এখন ওই শিক্ষামন্ত্রী কি বলছে? ফার্মের মুরগি বলছে। আরে বেকুব সুধা, ফার্মের মুরগি বলছে। তুই কি আসলে ফার্মের মুরগি? যে ফার্মের মুরগি তারে বলছে। তোর সমস্যা কি? তোর জ্ঞান আছে, তুই পড়ালেখা করছস, তুই ওয়ান থেকে পড়তে পড়তে তুই এসএসসি পর্যন্ত গেছস, তুই পরীক্ষা দিবি এখন, ঠিক আছে? তো তোর এই জ্ঞান যদি না থাকে, তোর যদি এতটুকু শিক্ষাগত যোগ্যতা না থাকে, বা অর্জন করে না নিতে পারস, তোর শিক্ষা জীবনের দরকার কি রে বেটা? তুই কামলা দে। আমরা মতো বিদেশে কামলা দে। কেমন অশিক্ষিত জাতি এরা! যে কোনো বিষয় তৈলে আন্দোলন। আরে বেটা, তোর শিক্ষামন্ত্রী ফার্মের মুরগি কইছে, মানলাম তোর ফার্মের মুরগি কইছে, তুই ফার্মের মুরগি? তুই তোর পড়ালেখা, তোর যোগ্যতা দিয়ে তুই তোর অর্জন করে নে। তুই তোর পড়ালেখা দিয়ে তোর যোগ্যতা অর্জন কর। বেটা কি কইছে রাস্তার ভিতরে নেমে মালাস, কমিনির বাচ্চা! এক সময় এগুলা মাইনা নেওয়া গেছে, ওই সময় যে কোনো কিছু করলে মাইনা নেওয়া গেছে, কারণ সরকার ওই সময় ভালো ছিল না। এখন কি সমস্যা তোরা? এখন রাস্তাঘাটের ভিতরে কিসের আন্দোলন? পুলিশের মারতে যা, সিতারে মারতে যা, হিতারে মারতে যাস। তোদের মতো আছোদা বাঙালির জন্য এই আওয়ামী লীগ ঠিক আছিল। আওয়ামী লীগ ঠিক আছিল, গোয়া বরাবর লাথি মারতো, ওইটাই ঠিক আছিল। আরেকটা জিনিস মনে রাখিস, এই যে কথায় কথায় বিএনপির উপরে, এই যে বিএনপির সরকার পতন করবি, এখন শিক্ষামন্ত্রীর উপরে ক্ষুব্ধ হইয়া তোরা এখন বিএনপি সরকার পতন করবি। বেড়া, বিএনপি 17 বছর এই আওয়ামী লীগের বিপক্ষে রাজনীতি করে আইছে, ঠিক আছে? তোরা 2 দিনের পুটকি, ঠিক আছে? ডিম ডিম কচি ডিম, বুঝছো? পাড়া দিলে ফুটটা দেবা। এই বিএনপির মতো বা আওয়ামী লীগের মতো তোমরা মনে করো না। বিএনপির এখন হটাই দিবা, হটাই দিয়ে তোমার কোনা আনবা। তোমার কোন দেশ চালাবো? জামাত চালাইবো? এনসিপি চালাবো? ওদের বাপের যোগ্যতা আছে? চালানোর মতো ক্ষমতা আছে ওরা? বেটা, যে কোনো বিষয় বিএনপির সরকার পতন করে দিবা। বিএনপি দেশের ভালো চায়, জনগণের ভালো চায়, এই কারণে আওয়ামী লীগের মতো আচরণ করে না। এই আওয়ামী লীগের মতো আচরণ করার জন্য বিএনপির লেলাই দিও না, ঠিক আছে? সুস্থ আছো, সুন্দর আছো, ভালো থাকো ভাই। পড়ালেখা করো, নিজের যোগ্যতা নিজে ভালো কিছু অর্জন করো, ঠিক আছে? এভাবে কুত্তার মতো রাস্তার ভিতরে এসে ঘেউ ঘেউ করো না। দেশ তোমার বাবার না, বা তোমার একার দেশ না। আর তোমাদের যে ফ্যামিলি ছেড়ে দিয়ে রাখছে, এগুলার মানে ওই ফ্যামিলিও দেখা উচিত নিজের ছেলে সন্তান কতটুকু পড়ালেখা করে। সারাদিন টিকটক, ফ্রি ফায়ার, এগুলা নিয়ে অনলাইন গেমস নিয়ে পড়ে থাকে। আর এসে আপনার পরীক্ষার সময় শেষে কান্দাকাটি করে, ওরা অটো পাস দিব, এই দিব, সেই দিব। বেটা, অটো পাস দিতে দিতে দেশটা তো তোরা অটো করে নিতেছস। এখনো সময় আছে ভাই। ছোট ভাই, বড় ভাই যা আছো, সুন্দর করে পড়ালেখা করো। দেখো তোমরা, আগে একটা কথা বলতো শিক্ষকরা, যে শিক্ষা জাতির মেরুদণ্ড, ঠিক আছে? এখন দেশে শিক্ষাও নাই, জাতির মেরুদণ্ড নেই, ধ্বংস হয়ে যাইতেছে। তো আমি মনে করি যে ভাই, শিক্ষাটাকে প্রায়োরিটি দাও। আর কথায় কথায় এই বাপের কথা শুনে, ওই বাপের কথা শুনে রাস্তায় ফাল দিয়ে নেমে লিও না ভাই, ঠিক আছে? সরকার একটা আসতে 5টা বছর স্টেবল ভাবে থাকতে দাও। দেখো কি হয়, ভালো নয় আমরা পরের বার আর ওরে ভোট দিব না। দরকার নাই তো, বিএনপি যদি এত খারাপ হয়, তাহলে বিএনপি কি লেগে ভোট দিব আমরা? এর থেকে ভালো যদি কেউ থাকে, ওদেরকে ভোট দিব। কথায় কথা সরকারে নিয়ে টানাটানি করিস না, ঠিক আছে? পড়ালেখা কর, আর সবকিছুর ভিতরে রাজনীতি ঢুকিস না, বেড়া। ভালো থাকুন সবাই। যদি বেয়াদবি করে থাকি বা ভুল কিছু বলে থাকি, ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম।